হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে 5টা ডেডলি ট্র্যাপস শেয়ার করতে চলেছি সিসিলিয়ান ডিফেন্সে। তো তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ যে 5টা ভ্যারিয়েশনের ট্র্যাপ যেটা আমরা দেখব, সেটা আমি লিখে রেখেছি যাতে তোমরা সহজে ভুলে না যাও। ফাইন, তো আজকে আমরা যে সিসিলিয়ানের ট্র্যাপস গুলো দেখবো এটা আমরা হোয়াইটের দিক থেকে দেখবো। ওকে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ব্ল্যাকের সাইড থেকেও 5টা ট্র্যাপ দেখে নেবো বা শিখে নেবো। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট যে ভ্যারিয়েশন যেটা আমরা সিসিলিয়ানে দেখবো সেটার নাম হচ্ছে শেশনিকোভ ভ্যারিয়েশন। ফাইন, তো এটা স্টার্ট হয় হচ্ছে E4 দিয়ে। ব্ল্যাক খেলে C5, সিসিলিয়ান ডিফেন্স, নাইট F3, নাইট C6, D4, C টেক্স অন D4, নাইট টেক্স অন D4, নাইট F6। এখন E4 পয়েন্টটাকে অ্যাটাক করছে, নাইট C3 এবং E5। তো যখন ব্ল্যাক এই পজিশনে E5 খেলে এবং এই নাইটটাকে যখন সে অ্যাটাক করে, এটাই হচ্ছে শেশনিকোভ ভ্যারিয়েশন। ফাইন, তো তখন আমরা খেলবো নাইট ডি B5। না, আমাদের এখন থ্রেট কি? নেক্সট চালে আমরা এই পজিশন থেকে চেক দেবো অ্যান্ড এই বিশপটাকে এই কুইনের সাথে এক্সচেঞ্জ করে নেবো যাতে আর ব্ল্যাক সহজে ক্যাসলিং না করতে পারে। সো এখানে ব্ল্যাকের মেইন লাইন হচ্ছে D6 খেলা অ্যান্ড ব্ল্যাক তাই খেলে D6। নাও এই পজিশনে হোয়াইট অনেকভাবে এগোতে পারে, লাইক বিশপ G5 খেলতে পারে বা F5 খেলতে পারে, কিন্তু আমরা এই দুটো চালের মধ্যে কোনোটাই দেব না। আমরা এখানে খেলবো নাইট D5। ইয়েস, এন্ড আমরা থ্রেট করছি কি যে নেক্সট চালে আমি চেক দেবো এবং তোমার রুকটা চলে যাবে। তাই ব্ল্যাক খুব স্বাভাবিকভাবেই নাইট টেক্স নাইট করে, দেন আমরা পন টেক্স নাইট করবো, ব্ল্যাকের নাইটটাকে অ্যাটাক করছি, নাইটটা সরিয়ে নেয় E6, নাইটটা E7 এ নিয়ে যায় এন্ড এই পজিশনে আমরা একটা শান্ত চাল দেবো, সেটা হচ্ছে C4। এন্ড আমরা অপেক্ষা করছি যে ব্ল্যাক এখানে কি করে। সো ব্ল্যাক যদি এখানে A6 খেলে তাহলে ব্ল্যাককে আমরা ট্র্যাপে ফেলতে পারি। ব্ল্যাকের A6 চালটা কিন্তু মোটেও খারাপ চাল না, খুব স্বাভাবিক নর্মাল চাল এটা, কিন্তু তখন আমরা খেলবো কুইন A4। নাও এখন ব্ল্যাক এই পন দিয়ে এটাকে খেতে পারবে না, খেলে এই রুকটা চলে যাবে, কারেক্ট। প্লাস এই নাইটটা যখনই সরবে তখনই ব্ল্যাকের একটা ডিসকভার চেক করবে। তাই জন্য ব্ল্যাক খুব স্বাভাবিকভাবে খেলে বিশপ D7। সে ভাবে যে আমি এই রুকটাকে এখন কুইন দিয়ে প্রোটেক্ট করছি, প্লাস এই নাইটটাই এখন নিজেই মুভ করতে পারবে না, তাহলে ওর কুইন চলে যাবে। বাট যদি এখানে ব্ল্যাক একবার বিশপ D7 খেলে, ব্ল্যাকের খেলা শেষ। কিভাবে? না, সিম্পল, নাইট টেক্স D6, চেকমেট। লাভলি। ওকে, সো এবার আমরা যাব হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশনে, সেটা হচ্ছে নাইদর ভ্যারিয়েশন অফ সিসিলিয়ান ডিফেন্স। যাওয়া যাক। সো এটা স্টার্ট হয় E4, C5, নাইট F3, D6, D4, C takes on D4, knight takes D4, knight F6, knight C3 এবং A6। এই যে A6 মুভটা ভেরি পপুলার, ভেরি ভেরি মানে কি বলবো, ডাইনামিক একটা ওপেনিং, সেটা হচ্ছে নাইদার ভ্যারিয়েশন অফ সিসিলিয়ান ডিফেন্স। তখন আমরা খেলবো বিশপ G5। না, এখন আমরা বলছি কি যে আমি তোমার নাইটটাকে খেয়ে নেবো এন্ড তোমার ডাবল পন করবো। সো এখানে ব্ল্যাকের মেন লাইন হচ্ছে E6 খেলা, যাতে বিশপ দিয়ে যদি নাইটটাকে খায় তাহলে সিম্পল কুইন দিয়ে খাবে। ফাইন, তখন আমরা খেলবো F4। না, আমরা বলছি কি যে তুমি কি করবে, নেক্সট চালে কিন্তু আমি E5 খেলতে চলেছি। ফাইন, ব্ল্যাক বলে যে আমি নাইট D7 খেলবো এন্ড আমি তোমাকে এই মুহূর্তে E5 খেলতে দেবো না। তখন আমরা বলবো যে কোনো চাপ নেই বস, ঠিক আছে, আমরা বিশপ C4 খেলবো, দেখি এবার তুমি কি করো। তখন ব্ল্যাক ইমিডিয়েটলি খেলে B5, অ্যাটাক করছে, আমি ডেভেলপও করলাম, ও অ্যাটাক করলো এন্ড ব্ল্যাক ভাবছে যে এবারে বিশপটাকেও B3 তে নিয়ে যাবে। জেনারেলি ম্যাক্সিমাম প্লেয়াররা এই পজিশনে বিশপটাকে B3 তে নিয়ে যাবে, কিন্তু না, আমরা তা করব না। আমরা এখানে চোখ বন্ধ করে বিশপটাকে এখানে স্যাক্রিফাইস করে দিতে পারি। ইয়েস, বিশপ টেক্স E6, F টেক্স E6, নাইট টেক্স অন E6 এবং আমরা কুইনটাকে অ্যাটাক করছি। এবার কুইনটা কোথায় যাবে? কুইনটায় যায় হচ্ছে B6 এ, যাতে আমরা ক্যাসলিং না করতে পারি বা হোয়াইট যাতে ক্যাসেল না করতে পারে। কিন্তু তখন আমরা খেলবো নাইট D5। ইয়েস, এবার আমরা থ্রেট করছি কি না, নাইট C7 খেলে চেক দেবো এন্ড রুকটা চলে যাবে। ফাইন, তখন খুব স্বাভাবিকভাবে নাইট টেক্স নাইট করে, আমরা তখন কুইন দিয়ে খাবো, কুইন টেক্স নাইট, এবং আমরা রুকটাকে A8 এর রুকটাকে আমরা অ্যাটাক করছি এন্ড ব্ল্যাক খুব স্বাভাবিকভাবে এখানে খেলবে বিশপ B7, প্রোটেক্টও করছে প্লাস অ্যাটাকও করছে। আর যদি এই পজিশনে ব্ল্যাক বিশপ B7 খেলে এই কুইনটাকে আমাদেরকে অ্যাটাক করতে চায়, তাহলে ব্ল্যাকের খেলা শেষ। ইয়েস, ব্ল্যাক 3 চালে চেকমেট হয়ে যাবে। ফার্স্টে নাইট C7 চেক, কুইন টেক্স C7 অনলি মুভ, কুইন টু E6 চেক, বিশপ E7 অনলি মুভ, কুইন টেক্স E7 চেকমেট। অসাধারণ। ওকে, সো এবার যাওয়া যাক আমাদের থার্ড ভ্যারিয়েশনে। তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্মিথ মুরা গ্যাম্বিট।
রাইট, এটা একটা খুব মিষ্টি ট্র্যাপ সিসিলিয়ান ডিফেন্সের, অনেকেই পা দিয়ে ফেলে এই ট্র্যাপটাতে। ফাইন, সো স্টার্ট করে E4, C5 সিসিলিয়ান ডিফেন্স, এন্ড দেন আমরা খেলবো D4 ফার্স্টে। ওকে, C takes on D4 and C3। তো এই পজিশনে যখন C3 খেলা হয়, একটা আমরা পন স্যাক্রিফাইস করছি, এটাকেই বলে হচ্ছে স্মিথ মোরা গ্যাম্বিট সিসিলিয়ান ডিফেন্সের। ফাইন, সো ব্ল্যাক ঠিক করে যে ফ্রি পন কেন খাবো না, D takes on C3, knight takes C3, knight C6, knight F3, ডেভেলপিং D6 টা খেলার এখানে ব্ল্যাকের মেন কারণ হচ্ছে যাতে আমরা E5 না খেলতে পারি, নেক্সট চালে E5 যাতে না খেলতে পারি, আর এই নাইটটাকেও সে এখানে ডেভেলপ করতে চাইছে। ফাইন, তখন আমরা খেলবো বিশপ C4, নাইট F6, কিন্তু এই মুভে আমরা তবু খেলবো E5, এন্ড আমরা বলছি যে আমি আর একটা পন স্যাক্রিফাইস করছি, তুমি কি করবে? তো ব্ল্যাক ঠিক করে যে ফাইন, কোনো কারণ ছাড়া পন স্যাক্রিফাইস করছে, আমি খাবো না কেন। ব্ল্যাক খেলে নাইট টেক্স অন E5, এন্ড ব্ল্যাক ভাবে যে যদি নাইট টেক্স নাইট করে তাহলে তো আমি D টেক্স E5 করব, খুব ভালো কথা, কিন্তু যদি এটা করে ব্ল্যাকের খেলা শেষ। কিছু মনে পড়ছে কি তোমাদের? টেনিসন গ্যাম্বিট, ইয়েস, বিশপ টেক্স F7 চেক, একটাই মুভ, কিং টেক্স F7, দেন কুইন টেক্স অন D8, কুইনটা চলে গেল, এন্ড আমরা একটা গোটা কুইন আপ হয়ে আরামসে ম্যাচটাকে জিতে নেব। তো এটা সুইট ট্র্যাপ, স্মিথ মোরা গ্যাম্বিট। ফাইন, এবারে আমাদের যাওয়া যাক ফোর্থ ট্র্যাপে, সেটা হচ্ছে গ্র্যান্ড প্রিক্স অ্যাটাক। দেখো আমি তোমাদেরকে যে ট্র্যাপগুলো দেখাচ্ছি এগুলো একদম জেনুইন, ঠিক আছে? তোমরা এই ট্র্যাপগুলো বুলেট, ব্লিটজ, র্যাপিড, চোখ বন্ধ করে এই ট্র্যাপগুলোকে ট্রাই করতে পারো, কারণ এগুলো একদম জেনুইন প্র্যাকটিক্যাল ট্র্যাপ, ঠিক আছে? যেখানে ম্যাক্সিমাম প্লেয়াররা, ম্যাক্সিমাম মানে আমি গুড লেভেলের প্লেয়াররাও এই ধরনের ট্র্যাপগুলোতে পা দিয়ে ফেলে। ফাইন, সো এবার হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রিক্স অ্যাটাক। সো গ্র্যান্ড প্রিক্স অ্যাটাক E4, C5 সিসিলিয়ান ডিফেন্স, এন্ড এই পজিশনে আমরা নাইট F3 না খেলে আমরা খেলবো নাইট C3। ওকে, ক্লোজড সিসিলিয়ান এখনো পর্যন্ত। নাইট C6 এন্ড F4। এই যে F4 চালটা আমরা যখন খেলি 3 নম্বর চালে, তখনই সেটাকে বলে হচ্ছে গ্র্যান্ড প্রিক্স অ্যাটাক। ফাইন, তখন ব্ল্যাক খেলে হচ্ছে D6, খুব স্বাভাবিক, এন্ড মেন লাইন এটাই, যাতে আমরা E4, E5 যাতে আমরা না খেলতে পারি, তাই ব্ল্যাক খেলে D6, নাইট F3 আমরা ডেভেলপ করছি, এন্ড ব্ল্যাক ঠিক করে আমি বিশপ G4 খেলবো, এন্ড এই নাইটটাকে আমি এখন পিনড করে রাখছি। কারেক্ট, আমরা কিচ্ছু করবো না, আমরা জাস্ট ডেভেলপ করবো এন্ড খেলবো বিশপ C4, এন্ড নেক্সট চালে আমরা কি বলছি না, আমার দুটো ভালো সেন্টার রয়েছে, এন্ড নেক্সট চালে আমি সিম্পল এই পনটাকে ঠেলতে চাইছি যাতে তুমি সহজে এই নাইটটাকে এখানে বার না করতে পারো। তো ব্ল্যাক এই পজিশনে নিজেই ওই জন্য E5 খেলে। ফাইন, তখন মানে আমরা কি করব, আবার একটা পন স্যাক্রিফাইস করব, এন্ড আমরা সিম্পল ক্যাসলিং করব কিং সাইডে। তো ব্ল্যাক ঠিক করে যে আমি খেলবো নাইট D4, এন্ড আমার এই নাইটটা যেহেতু পিন্ড, তাই এই নাইটটার উপর প্রেসার দিচ্ছি। কারেক্ট, যদি ব্ল্যাক এটা খেলে, ব্ল্যাক ট্র্যাপে পড়ে গেছে, তখন আমরা একটুখানি মাথা টাথা ঝাঁকিয়ে নেবো, চুলের মুঠি ফুটি ধরবো, ধরে আমরা বলবো যে কি করে ফেললাম, নাইট টেক্স E5 খেলে ফেললাম ভুল করে, আমার কুইনটা চলে যাচ্ছে, কুইনটা দেখতে পাইনি। ব্ল্যাক প্রচন্ড আনন্দে বিশপ দিয়ে কুইনটা খাবে, এন্ড ব্ল্যাকের খেলা শেষ। কিভাবে? বিশপ টেক্স F7 চেক, কিং E7 অনলি মুভ, নাইট D5 চেকমেট। অসাধারণ, মানে চমকে যাবে একদম অপোনেন্ট। আমরা আবার একটু ব্যাক করে যাব বিশপ C4 খেলার পরে, যে যদি অনেকের মনে হতে পারে যে এখানে যদি ব্ল্যাক E5 না খেলে, ব্ল্যাক যদি প্রথমেই নাইট D4 খেলে, ফার্স্টেই যদি এই নাইটটাকে অ্যাটাক করে, তাহলে প্রবলেমটা কি? ওর তো এখনো ক্যাসেলও হয়নি, তাহলে সমস্যাটা হবে। তখনও আমরা নাইট টেক্স অন D4 করবো, এন্ড আমরা আবার মাথায় হাত দেবো, মাথায় হাত দিয়ে চুল ফুল নাড়িয়ে পাগল পাগল অবস্থায় একটা ভান করব যে চলে গেল আমার কুইনটা। ব্ল্যাক অত্যন্ত খুশি হয়ে কুইন খাবে, দেন বিশপ B5 চেক দেবো। এবারে কোনো রাস্তা নেই কুইন D7 খেলা ছাড়া, বিশপ টেক্স D7, কিং টেক্স D7, কিং টেক্স বিশপ, সি টেক্স D4, এবং নাইট E2, এবং আমরা এই পজিশনে মাচ বেটার, এই ভ্যারিয়েশনেও হোয়াইট বেটার। আরেকটা ভ্যারিয়েশন যাব, বিশপ C4 খেলার পরে অনেকের মনে হতে পারে যে এসব যদি কিছুই না করে, E5ও খেললো না, নাইট D4ও খেললো না, সিম্পল যদি A6 খেলে এই পজিশন, নেক্সট ডানে ও B5 খেলতে চাইছে, বিশপটাকে অ্যাটাক করতে চাইছে, তখন আমরা বিশপটাকেই স্যাক্রিফাইস করে দেবো। বিশপ টেক্স অন F7, ইয়েস, কিং টেক্স F7, নাইট G5 চেক,
কিং e8 এন্ড কুইন টেক্স অন g4। এই ভ্যারিয়েশনেও আমরা উইনিং। কারেক্ট? ওকে, এবার আমরা যদি এই পজিশনটায় যাই, যদি অনেকের মনে হতে পারে যে আচ্ছা এই পজিশনে ব্ল্যাক যদি আমাদের কুইনটা না খায়, ব্ল্যাক হেভি বুদ্ধিমান, ব্ল্যাক বুঝতে পেরেছে যে কুইন খেলে আমার একেবারে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, আমি কুইনটি খাবো না। ব্ল্যাক যদি এখানে ডি টেক্স ই5 করে আমার নাইটটাকেই সিম্পল খায়, তাহলে তখন আমরা খেলবো কুইন টেক্স জি4, নাইট টেক্স সি2 করে ব্ল্যাক, রুকটাকে অ্যাটাক করছে, দেন বিশপ বি5 চেক, কিং ই7, নাইট ডি5 চেক, কিং ডি6 এবং সিম্পল চেকমেট হয়ে যাবে। তোমরা এখানে নিজেরাও ট্রাই করতে পারো, আমি জাস্ট একটা ভেরিয়েশন দেখাচ্ছি। এফ টেক্স ই5 চেক, কিং টেক্স ই5, রুক f5 চেক, কিং ই6, রুক জি5, কুইনের চেক, মন্ত্রী দিয়ে চেক, f5 ব্লক করছে, কুইন টেক্স f5 চেক, কিং d6 এন্ড কুইন e5 চেকমেট। লাভলি চেকমেট। ওকে, আমি তোমাদেরকে বারবার বলছি এগুলো একদম জেনুইন ট্র্যাপ। ওকে ওকে, সো এবারে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লাস্ট ইয়েতে যাওয়া যাক, ট্র্যাপে যাওয়া যাক, যেটার নাম হচ্ছে উইং গ্যাম্বিট। ওকে, দারুণ, এটা একটা দারুণ ট্র্যাপ। এটা শুরু হয় e4, c5, নাইট f3, নাইট c6 এবং b4। এই পজিশনে আমরা যখন b4 খেলি এন্ড আমরা এই পনটাকে যখন স্যাক্রিফাইস করছি, এটাই হচ্ছে উইং গ্যাম্বিট। ফাইন, ব্ল্যাক খুশি খুশি খায়, কেন খাবে না, ফ্রি পন। তখন আমরা খেলবো d4, সলিড সেন্টার, প্লাস আমরা বলছি কি না নেক্সট দানে আমি e5 খেলতে চলেছি, সরি d5 খেলতে চলেছি। ভালো, তাই ও নিজেই খেলে d5 এন্ড সেন্টারটাকে স্ট্রাইক করে। তখন আমরা খেলবো ই টেক্স অন d5, কুইন টেক্স d5। নাও এই পজিশনে আমরা খেলবো c4। না, আমরা ব্ল্যাককে কি বলছি, দেখো তুমি যদি কুইন সরিয়ে নাও তাহলে আমি নেক্সট দানে d5 খেলবো এন্ড নাইটটাকে অ্যাটাক করবো। বাট ব্ল্যাক বলে যে কি দরকার, আমি কেন সরাবো, আমার হাতে তো এন পাসান্ত রয়েছে, পন টেক্স পন, আমি সেটা করবো না কেন। তো আমরা বলবো করো, খুব ভালো কথা, নাইট টেক্স c3, এখন কুইনটাকে অ্যাটাক করছি, কুইন a5, এখন ও বা ব্ল্যাক নাইটটাকে অ্যাটাক করছে এন্ড আবার আমরা মাথায় হাত দিয়ে বলবো যে হে কি করে ফেললাম, আমি ভুল করে রুক b1 খেলে ফেললাম, আমার নাইটটা চলে যাচ্ছে, খেয়ালই করলাম না। ব্ল্যাক খুশি খুশি কুইন টেক্স নাইট যদি করে এন্ড চেক দেয়, ব্ল্যাকের খেলা শেষ, ব্ল্যাকের কুইন ট্র্যাপ হয়ে যাবে। বিশপ d2, কুইন a3, একটাই চাল কুইনকে বাঁচানোর জন্য। দেন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই পজিশনে d5 খেলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও এখানে নাইটটাকে আমরা অ্যাটাক করছি। নাও নাইটের চারটে টোটাল স্কোয়ার রয়েছে, ফার্স্টে আমরা দুটো স্কোয়ার দেখি, সেটা হচ্ছে b4 a5, b4 বা a5 যেটাতেই যাক না কেন একই ভ্যারিয়েশন, আবার b8 বা d8 যেটাতেই যাক না কেন একই ভ্যারিয়েশন। সো ফার্স্টে দেখা যাক, আমরা নাইট b4 খেললাম, ঠিক আছে। তখন আমরা কি করবো, ফার্স্টে বিশপ টেক্স b4, কুইনটাকে অ্যাটাক করছি, কুইন টেক্স a2, বিশপ b5 চেক, কিং d8, নাইট g5, এখন আমরা f7 পনটাকে অ্যাটাক করছি, নাইট h6 ডিফেন্ড করে, দেন রুক a1, কুইনটাকে অ্যাটাক করছি, বিশপ g4 ও এখানে খেলতে পারে, ইভেন কুইন b2 ও খেলতে পারে। বিশপ g4 খেললে সিম্পল f3 খেলবো, বেটার হচ্ছে এখানে ব্ল্যাকের কুইন b1 খেলা, সরি কুইন b2 খেলা, দেন নাইট e6 চেক, নাইটটাকে আমরা স্যাক্রিফাইস করছি, f টেক্স e6, d টেক্স e6, কুইনের চেক, কিং c7, রুক c1 চেক, কিং b8, রুক টেক্স c8, কিং টেক্স c8 এবং দু চালে মেট হয়ে যাবে, কুইন d7 চেক, কিং b8, কুইন d8 চেকমেট। অসাধারণ। ওকে, তো আমরা যদি আরেকবার ব্যাক করে যাই, তাহলে আমরা সেম বললাম যে নাইট b4 বা a5 যাই খেলুক না কেন একই ভ্যারিয়েশন। এবার আমরা দেখি নাইট b8 বা d8 যে কোনো একটা ভ্যারিয়েশনে সেম ভাবে আমরা এগোতে পারি। দেন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা সিম্পল খেলবো কুইন c2 এন্ড নেক্সট চালে আমরা এই বিশপটাকে এখানে আনতে চাইছি এন্ড এই কুইনটা ট্র্যাপ করতে চাইছি। বাট এখানে ব্ল্যাকেরও একটা ট্রিকি মুভ রয়েছে, সেটা হচ্ছে বিশপ d7। না ভালো করে যদি লক্ষ্য করো, এখন কিন্তু আমরা এটা খেলতে পারবো না, যদি খেলি তাহলে ব্ল্যাক এটা খেলবে এন্ড বেঁচে যাচ্ছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমরা ইমিডিয়েটলি বিশপটাকে ওখানে দেব না, ফার্স্টে আমরা খেলবো বিশপ b5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুভ। যদি বিশপ টেক্স করে তাহলে সিম্পল কুইন c8 চেকমেট, রাইট। ওকে, যদি a6 করে তাহলে সিম্পল কুইন c8 চেকমেট। ওকে, এখানে একমাত্র বেঁচে থাকার বা টিকে থাকার লড়াই হচ্ছে একটাই, সেটা হচ্ছে নাইট a6 যদি খেলে, দেন বিশপ টেক্স d7, কিং টেক্স d7, রুক টেক্স b7 চেক, কিং d8, কুইন c6। নাও এই পজিশন থেকে এখন চেকমেটটা বাঁচাবে কিভাবে, কোনোভাবে বাঁচতে পারবে না। সো দারুণ দারুণ ট্র্যাপস এগুলো সিসিলিয়ান ডিফেন্সের।
আর আমার বিশ্বাস তোমাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে বা লেগেছে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব ব্ল্যাকের দিক থেকে সিসিলিয়ান ডিফেন্সের ট্র্যাপস। সো স্টে টিউন। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।